আজকের ভিডিওতে আসলে প্রথমেই শেখ মুজিবুর রহমানকে সালাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন যে তার চিতি বিজড়িত কেন সালাম দিলাম, কারণ হচ্ছে যে তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার কারণে সালাম দিলাম। যদিও আপনার শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনার এই বাকশাল প্রসঙ্গে বিতর্কিত রয়েছে, তবুও তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। তো আসলে এই যে তার চিতি বিজড়িত যে বাসভবন, আপনার এই যে ধানমন্ডি 32 নম্বর যে ভেঙে দেওয়া হলো, ছাত্র জনতা ভেঙে দিয়েছে, তো এর জন্য সব থেকে বেশি খুশি হয়েছে কে বলেন তো? বলেন, এই যে কার্যকলাপগুলো হলো, শেখ মুজিবুর রহমানের বাসভবনকে ঘুরিয়ে দেওয়া হলো, এর থেকে সব থেকে খুশি হয়েছে শেখ হাসিনা এবং তার নাতিপুতি এবং তার নিকট আত্মীয়রাই কিন্তু আসলে বেশি খুশি হয়েছে। কেন খুশি হয়েছে এ বিষয়টা আমরা আসবো। আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা, আপনার এই যে আপনার মানে শেখ হাসিনা, উনি যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতির কন্যা, এই মূল্যবোধ, এই আত্মমর্যাদা যদি তার মধ্যে থাকতো, তাহলে তিনি কিন্তু এই মানুষের ভোটের অধিকার, এই জোর করে ক্ষমতায় থেকে এই সাধারণ শিক্ষার্থীর উপর গুলি বর্ষণ করতো না। আজকে এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ভেঙে দেওয়া হলো, এটা শেখ হাসিনার এই অ্যাক্টিভিটিসের ফলাফল। অনেকেই যারা বাংলাদেশের যে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছেন, মানে শোকাহত হয়ে গেছেন, কি হলো না, হ্যাঁ কি হবে না। তো আসলেই শেখ হাসিনা যেখানে রয়েছেন, শেখ হাসিনার নাতিপুতিরা যেখানে রয়েছেন, আপনারা খবর নিয়ে দেখেন, মানে তারা আসলে এই নিয়ে চিন্তা করতে তারা মাথা কামাচ্ছে না। কারণ কি জানেন? কেন হচ্ছে যে এই যে শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ভেঙে দেওয়া হলো, মানে এই যে একটা ক্ষতি হলো, এর থেকে তারা দ্বিগুণ কিন্তু উপার্জন করে নিয়েছে দেশের মানুষের কাছ থেকে, জোর করে ক্ষমতায় থেকে। সুতরাং শেখ মুজিবুর রহমানের বাড়িটা ভেঙে দিলে শেখ হাসিনা বা তার নাতিপুতি বা তার আত্মীয় স্বজনের কোনো যায় আসে না, কিচ্ছু যায় আসে না, কারণ তারা এর থেকে বেশি অর্জন করে নিয়েছে। তো কাজেই আমরা বলতে চাই, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, বৈষম্য বিরোধী ছাত্র হোক, তো আসলে এই যে কার্যকলাপগুলো হলো, এটা শেখ হাসিনার ফলাফল, শেখ হাসিনার কার্যকলাপের ফলাফল। তো এ নিয়ে বাংলাদেশকে অস্থির করে ফেলবেন না। আওয়ামী লীগ বিএনপির মধ্যে মানে আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা নিরপরাধ, যারা অপরাধের সাথে যুক্ত নয়, তারা অযথায় আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব তৈরি করবেন না, জামাতের সাথে দ্বন্দ্ব তৈরি করবেন না, ছাত্রদের সাথে দ্বন্দ্ব তৈরি করবেন না। তো আসলেই আমরা মানে এটা হচ্ছে একটা মানে দৃষ্টান্ত। বাংলাদেশে যারাই বর্তমানে যারা ভবিষ্যতে বা আগামীতে ক্ষমতা যাবেন, তাদেরকে কিন্তু এটা একটা বার্তা দেওয়া হলো, আপনারা ক্ষমতায় গিয়ে জনগণের এই যে ভোটের অধিকার, স্বাধীনতার অধিকার যদি আপনারা কেড়ে নেন, আপনাদেরও কিন্তু এই ধরনের পরিণতি হবে। তো এটা একটা বার্তা, মেসেজ। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, বর্তমান যে পরিস্থিতি ঘটছে এবং এ থেকে আসলে বাংলাদেশে সাম্প্রদায়িক যেন কোনো দাঙ্গা তৈরি না হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়, এবং বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন, তাদেরকে বার্তা দেওয়া হলো যে আপনাদের যে বর্তমান যে অ্যাক্টিভিটিসগুলো চলছে, এবং এই অ্যাক্টিভিটিস সেটা যেন গণতন্ত্রের জন্য হয়, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হয়। তো আগামীতে যারাই এদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের অবস্থায় কিন্তু এরকম হবে। এদেশের মানুষ তাদের এই ধরনের পরিণতি ঘটিয়ে ছাড়বে। তো সবাই বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, এদেশের মানুষকে সম্মান করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো আসলে বর্তমান যে ঘটনা প্রবাহ, এ থেকে কিন্তু অনেক শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।